আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমার ছেলে যথারীতি নিয়েছে চিকেন বিরিয়ানিটা। টু বি অনেস্ট, চিকেন বিরিয়ানিটা খুবই ভালো ছিল। আমি নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে গার্লিক চিকেন, কারণ আমার ছেলে তো খুব একটা ঝাল খায় না, তো ও যদি টেস্ট করতে চায় তাহলে ওরও ভালো লাগবে। আমার খাবার ভালো লেগেছে, চাইনিজটাও ভালো ছিল আর বিরিয়ানিটাও ভালো ছিল। এটা হচ্ছে আমাদের রুম। আমি যথারীতি কিছু রিল করছিলাম। আচ্ছা, এই ড্রেসটা আমাকে আগে যখন আমি পোস্ট করেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিলে। এই ড্রেসটা কিন্তু খুব সস্তার একটা ড্রেস, বিকজ এটা জুডিও থেকে নেওয়া। ইয়েস, এটা জুডিও থেকে নেওয়া, বাট বেশ স্টাইলিশ ড্রেসটা দেখতে। তো চলো, এরপরে আমরা বিকেলবেলা একটুখানি ভ্রমণে বেরিয়েছিলাম। মানে ওরা নদীর মধ্যে না ঘোরায়, বাংলাদেশি বর্ডার ফর্ডার দেখায়। তো বিকেলবেলা আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছিলাম। ওখানে না কয়েকজন মানে কাকিমারা এসেছিলেন, ওনাদের সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছিলো। আমি তো সবার সাথেই বন্ধুত্ব করতে পারি, তো নৌকাটা শেয়ার করে নিয়েছিলাম, কারণ একা একা এমনিতে নৌকাটা ভালোও লাগতো না। বোটে দেখো, দেখতে পাচ্ছ, বোটে করে আমাদেরকে বোটে করেই কয়েকটা 5-6টা সাইড সিন দেখালো, মোহনা দেখালো, তারপরে ওই বাংলাদেশের বর্ডার দেখালো। আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, কারণ মানে বর্ডারে কোনো পুলিশ নেই, কোনো সৈন্য নেই, আর বর্ডারে কোনো ব্যারিকেড নেই। এটা দেখে ও খুব অবাক হয়ে গেছিলো, কারণ এতদিন অব্দি যতগুলো বর্ডার দেখেছে সেখানে আর্মি আছে, মিলিটারি আছে, ফোর্স আছে। ও প্রথমে খুব অবাক হচ্ছিল যে মাম্মা কী করে এটা হতে পারে, কি যে কোনো পুলিশ নেই, কিছু নেই। তাই বললাম বিকজ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তো খুব ভালো, উই আর ফ্রেন্ডস, সো দ্যাটস ওয়াই এখানে সেরকমভাবে কোনো বর্ডার নেই। তো এই যে ঠিক আমার বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ, আর ডান দিকে ইন্ডিয়া। তোমরা যারা যারা তাকিয়ে গেছো তারা তো নিশ্চয়ই জানো যে এখানে কীরকম ভিউ হয়, কীরকম দেখতে ভালো লাগে। বাট আমি গেছি বলে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি নর্মালি ওখানে পিকনিকে যাই, মানে সকালে যাই, রাতে চলে আসি। আমি গিয়ে কোনোদিন থাকিনি, বাট আমার ছেলেকে নিয়ে যেহেতু যাওয়া, তো আমার একটু ইচ্ছে ছিল ওকে ব্যাপারটা বোঝানোর যে কীরকম কী ফিল হয় কি না হয়। ওটা বাংলাদেশ। ওই যেগুলো দেখতে পাচ্ছিস ঘরগুলো, ওগুলো কিন্তু সব বাংলাদেশের ভিলেজ। হ্যাঁ, ওরা সব বাংলাদেশ। কিন্তু আমি আর বেবি এখন রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? সুইমিং পুল। আমিও ড্রেস পরে নিয়েছি, বেবিও ড্রেস পরে নিয়েছে। বেবি ওখানে স্কুবা ডাইভিং করবে, আন্ডার ওয়াটারে ফিশ দেখবে গঙ্গার মধ্যে। গঙ্গা নাকি না, ইছামতি নদীতে ফিশ দেখবে বেবি। হ্যাঁ, আমি তো হচ্ছি রিল কুইন, তাই সুইমিং পুলে তো সুইমিং করতে পারি না, একটুখানি জল কিয়াই করি, মানে কি জল কিরা না কি বলে, তোমরা কমেন্টে জানো আমি ঠিক বলছি না ভুল বলছি। তারপরে আমি আর আমার পাপা রিল বানাতে শুরু করে দিলাম। ইয়ে গোল গোল গোল। চলে যাচ্ছিস তো ফ্রেমের বাইরে। রেখে দে, শুয়ে রেখে। আমি তো ভাবলাম না যা। ঘুরে শুক আসু, আমি এটা দিয়ে ধরতে পারছি না। শুক আসু, শু শু শু। হ্যাঁ হ্যাঁ কর। বাইরেটা দেখতে অপূর্ব লাগছিল, শিয়ালের ডাকও ছিল, একটু গাটা ছমছম করছিল। সিন্স আমার এইসব এক্সাইটমেন্ট বেশ ভালোই লাগে। তো রাতে একটা চিকেন গ্রেভি চাউমিন খেয়ে আমি আর আমার ছেলে ঘুমিয়ে পড়লাম। কালকের ব্লগ দেখার জন্য, কালকে কী কী করলাম দেখার জন্য দেখতে থাকো, ওর সঙ্গে থাকো।